আজকের স্পেশাল রেসিপি হলো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ খেতে কার না ভালো লাগে, তাই না? আর বর্ষাকালে তো ইলিশ মাছের যে কোনো রেসিপি আমাদের প্রত্যেকটি বাঙালি ঘরেই কিন্তু খুব জনপ্রিয়। চলুন দেখে নিই আজকে মা বানিয়ে নিল সর্ষে ইলিশ। খুব ইজিলি এটা হয়ে যায়, তাই এই রেসিপিটাই কিন্তু আমার সবথেকে প্রিয়। প্রথমে কড়াইতে 2 বড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর দিয়েছে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। সামান্য একটু নুন দিয়ে টমেটোগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে টমেটো গলে যাবে। এটা ছিল আজকের খুব সহজ একটা টিপস, যেটা আমরা প্রত্যেকেই জানি। টমেটোগুলো যখন একদম তেলের সাথে মিশে যাবে, গলে যাবে, তারপরে কিন্তু মাছ দিয়ে দিতে হবে। এখানে ইলিশ মাছ আমি 3টে নিয়েছি, মানে মা 3টেই নিয়েছেন ইলিশ মাছ। এটা কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল। এরপরে 3টে ইলিশ মাছের জন্য আমি আজকে মশলাটা বলে দিচ্ছি। আপনাদের মাছের পরিমাণ যদি বেশি অথবা কম হয়, সেই অনুযায়ী মশলাটা বাড়াবেন অথবা কমাবেন। এরপরে এপিট ওপিট মাছগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটার পেস্টটা, বলে দিই, আর তার সাথে লেবুর রস ছড়িয়ে দিচ্ছে। 1 চামচ, মানে 1 বড় চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, আর সামান্য পরিমাণ নুন দিয়ে এটা প্রথমে শুকনো গুঁড়িয়ে নিয়েছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর অবশ্যই লেবুর রস দিতে ভুলবেন না, তাহলে কিন্তু অপূর্ব একটা স্বাদ আসে। 3 থেকে 4 ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন। এরপরে মশলার সাথে একটু জল মিশিয়েছি, 1/2 কাপ মতো জল দিয়ে সর্ষে বাটার সাথে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এপিট ওপিট নাড়ানো হচ্ছে। নুন হলুদটা অবশ্যই আপনারা একবার দেখে নেবেন, যদি নুনের পরিমাণ কম থাকে আপনারা একটু অ্যাড করে দেবেন। এরপরে ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিল মা। ঢাকাটা খুলে নিয়েছি 5 মিনিট পরে। তারপরে ওপর থেকে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। ব্যাস, আর কিছুই নয়। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট মতো এইভাবেই আমরা হতে দেব। 5 মিনিট পরে আমরা রেস্টিং টাইম যেটাকে বলা হয়, 5 মিনিট পরে আবার এটাকে আমরা সার্ভ করে নেব। রেস্টিং টাইমে দিলে বা কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে সার্ভ করলে যে কোনো রান্নার স্বাদ অনেক গুণ বাড়ে। এটাই ছিল আজকের টিপস। ঢাকা দিয়ে নিলাম। 5 মিনিট পরে এটা ভাতের সাথে, মানে গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা সার্ভ করে দিয়েছিলাম। অপূর্ব খেতে হয়েছিল। আপনারা বানিয়ে বলতে ভুলবেন না। টাটা।